नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বেগুন। আজকে বেগুন আর আলু দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা আপনারা গরম ভাতের সাথে কিংবা ডিনারে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব। বোটাটাকে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এবারে দু টুকরো করে নেব। এইভাবে বেগুনগুলোকে কেটে নেব। এবারে বেগুনগুলোকে একটি পাত্রে জল নিয়েছি, চুবিয়ে রাখবো, কেন কি বেগুন কালো হয়ে যেতে পারে। একটা হামাদিস্তা নিয়েছি, এর মধ্যে কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। হামাদিস্তায় আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, ঠিক এইভাবে থেতো করে নিয়েছি। একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর দুটো এলাচ শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব একটি পাত্রে। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ছেড়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো বেগুনের অনুপাতে। বেগুনটাকে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোকে তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে যে আদা কাঁচা লঙ্কাটাকে হামাদিস্তায় ছেঁচা করে নিয়েছিলাম, মানে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে নেড়ে নিতে হবে। আদাটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার যে আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে,
আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়ে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুটাকে ভালো মতো কুক করে নেব। এবার আমি ঢাকা লাগিয়ে দেব। মিনিট 3-4 আমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। আমি নিরামিষভাবে করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আলুটা খুব ভালো মতনই কুক হয়ে গেছে, দেখাচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু শীতের নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, টমেটো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। বেগুন দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভালো মতো কুক করে নিয়েছি। এবারে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো জল পড়বে না, এটা শুকনো শুকনো ড্রাই রেসিপি। এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। ভালো করে মশলা দিয়ে নেড়ে নেব। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আলু বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি আলু বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, আবার ডিনারে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অপূর্ব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।